আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, সিনিয়র প্রোগ্রাম অফিসার, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিলেট। আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিলেটের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলার গড়গাঁও উপজেলায় কৌশল কর্মসূচির আওতায় কুটি কিশোর ক্লাব গঠন করার উদ্দেশ্যে আজকে একত্রিত হয়েছে। আমাদের এই ক্লাবের উদ্দেশ্য হচ্ছে কিশোর বয়সী ছেলেমেয়েদেরকে সাংস্কৃতিক চর্চা, ক্রীড়া চর্চা থেকে উদ্বুদ্ধ করা, নৈতিকতা মূল্যবোধের শিক্ষা দেওয়া, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন এই সংক্রান্ত বিষয়ে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের কর্মশালা করব, তাদেরকে উদ্বুদ্ধ করব নিজের সমাজকে পরিবর্তনে সর্বোপরি একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা। সেই লক্ষ্য থেকে আজকে আমরা কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অত্র এলাকার কিছু শিক্ষার্থীদেরকে নিয়ে, যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে, বিভিন্ন ক্লাসের ছেলেদেরকে নিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কুটি কিশোর ক্লাব নামে একটি ক্লাব গঠন করা এবং সেখানে আমরা তাদের মধ্যে দায়িত্ব বন্টন করে দিয়েছি। আমি একে একে আমাদের এই ক্লাবের সদস্যদের নাম ঘোষণা করছি। জারিফ ইমতিরিয়াল সভাপতি, মিনহাজুর রহমান নীরব সহসভাপতি, ইয়ামিন চৌধুরী সাধারণ সম্পাদক, মাকসুদুল হাসান কোষাধ্যক্ষ, জুবায়ের হোসেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, তুষার আবদুল্লাহ খান সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোহাম্মদ বেলাল হোসেন নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ক সম্পাদক, আবদুল্লাহ আল নূর নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক, জাফর আহমেদ পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সম্পাদক, মাহফুজুর রহমান নির্বাহী সদস্য, মাকসুদুর রহমান নির্বাহী সদস্য, মোহাম্মদ এমরান মিয়া সদস্য এবং মোহাম্মদ সামিউল ইসলাম সদস্য। আমরা এই ক্লাব গঠন করেছি। আমাদের বিশ্বাস এই ক্লাবের যারা কমিটির দায়িত্বে আছেন তারা তাদের যার যার প্রাপ্ত দায়িত্ব ঠিকমতো পালন করবেন এবং সর্বোপরি সমাজের উন্নয়নে তারা বিশেষ ভূমিকা রাখবেন। আমাদেরকে আজকে এই ক্লাব গঠনে সার্বিক সহযোগিতা করেছেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মোহাম্মদ রাসেল উদ্দিন। ওনার প্রতি সিডিপের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। পর্যায়ে ক্লাবের উপদেষ্টা জনাব মোহাম্মদ রাসেল উদ্দিনকে আমি আমাদের এই কার্যক্রম সম্পর্কে মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সিভিক কর্মকর্তা মোহাম্মদ মাহবুর রহমান স্যারকে, মাহবুল আলম স্যারকে ওনার সুন্দর এই ধরনের একটা কিশোর ক্লাব গঠন করে সমাজ থেকে মাদক নির্মূল করার জন্য এবং সমাজ থেকে যত ধরনের অন্যায়, অবিচার অথবা কিশোর যেসব অপরাধগুলো করে থাকে সেগুলো থেকে উনি দূরে রাখার জন্য এবং পড়াশোনার প্রতি এদেরকে আরো বেশি মনোযোগী করার জন্য এবং একজন ভালো মানুষ হিসাবে তাদের জীবনকে গড়ে তোলার জন্য উনি যেই একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন, উনি সহ ওনার ওই প্রতিষ্ঠানকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আমি আরো ধন্যবাদ জানাই PKSF কর্মসংস্থানকে তাদের এই সুন্দর সুন্দর উদ্যোগগুলো নেওয়ার জন্য এবং আমি আশা করব ভবিষ্যতে এরা আরো সুন্দর ধরনের প্রোগ্রাম করবে এবং বাস্তবমুখী শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের জীবনটাকে একটা পরিপূর্ণ ভবিষ্যতে সুনিশ্চিত হিসাবে গড়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ PKSF ও সিদ্দিককে। ধন্যবাদ। এখন আমি PKSF এর কর্মকর্তাকে তার এই সুন্দর উদ্যোগের জন্য আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে কুটি কিশোর ক্লাবের পক্ষ থেকে ওনাকে সুন্দর একটা ক্ষুদ্র উপহার দিয়ে পুরস্কৃত করতে চাই। এই বইটা লেখক মূলত আমাদের ছাত্র মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, উনি ছাত্র হিসাবে আবার কবিও আছে।
ধন্যবাদ কুটি কিশোর ক্লাবকে এবং রাশেদউদ্দিন স্যারকে, এবং সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি কুটি কিশোর ক্লাবের সদস্য জনাব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী রনি। সে এই সাধারণ সম্পাদক কুটি কিশোর ক্লাব, এবং আমি খুবই আনন্দিত হয়েছি এই জন্য যে ইয়ামিন চৌধুরী রনি একজন কবিও বটে, এবং তার এই কবিতার বইটিতে আমি সত্যি আনন্দিত, আপ্লুত। আমি ইয়ামিন চৌধুরীর রনির সার্বিক মঙ্গল কামনা করছি, এবং ভবিষ্যতে সে যেন একজন বড় কবি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে সেই দোয়া করছি। এবং আমি বিশ্বাস করি যে তার এই উদ্যোগে অন্যান্য ছেলেরা যারা আছে, কিশোর ক্লাবের সদস্য যারা আছে, তারাও উদ্যোগী হবে, কেউ কাব্য চর্চায়, কেউ সঙ্গীত চর্চায়,